ভিডিও শুরুটা দেখে তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো আজকের ইভিনিংটা আমাদের কেমন কেটেছে। গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমি এদিকে দেখো রেডি হচ্ছে, সিনটি এখানে ভিডিও করছে। সিনটি হাফ রেডি হয়ে গেছে, অতনু আর সিনটি দুজনেই রেডি হয়ে আমার জন্য ওয়েট করছে। তারপর যেই দেখলো আমাদের হয়ে গেছে, সেটি লিপস্টিক দিতে ভুলে গেছে। যদিও এটা লিপস্টিক না, লিপ গ্লস। তিনজনেই রেডি, আজকে মা যাবে আমাদের সঙ্গে। আজকে ডাক এসছে, বড় মার কাছে যাব। তোমরা ভিডিও শুরুতে দেখে বুঝতেই পেরেছো। তারপর বেরিয়ে পড়লাম। আর সিনটিকে আজকে কি মিষ্টি লাগছে না? আজকে আমরা সবাই হোয়াইট পরেছি। যদিও পরার ইচ্ছে ছিল নতুন জামা কাপড়, কিন্তু যা ওয়েদারের অবস্থা তাই ভেবে আর নতুন জামা কাপড় পরলাম না। বেরোতে না বেরোতেই দেখো ট্রাফিক। এই জ্যামে বসে থাকতে না মোটেই ভালো লাগে না। আর দেখো কত লাইন। আমরা একটুখানি অন্য দিক দিয়ে ঘুরে গেছিলাম। আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ, দোকানটা ভীষণই ভালো। মন্দির বন্ধ ছিল, আমাদেরকে ভিতর দিয়ে সুন্দরভাবে ফাঁকায় পুজো দিয়ে নিয়ে এসছে। এত ভালোভাবে পুজো দিয়েছি, নেক্সট টাইম আমি আবার যাব, এই দোকানটা থেকেই পুজো দেব। তিনজনের জন্য তিনটে ডালা নিয়ে নিয়েছি। দেখো, ধর্ম হোক যার যার, বড় মা সবার। সত্যিই তাই। অতনু পুজো দিয়ে নিল দেবাদ্রিতার নামে আর অতনু সেনের নামে। ওদের দেওয়া হলেই আমার হয়। দেখো মাকে কি মিষ্টি লাগছে। আমাদের সবার পুজো দেওয়া হয়ে গেছে, আর আমার মা কিন্তু পুজোটা আমার নামেই দেয়। তাহলে আমাদের তিনজনের পুজো দেওয়াই একবারে হয়ে যায়। আর দেখলাম বিয়ে হচ্ছে, তাই একটু শেয়ার করলাম। জানি এগুলো হয়তো শেয়ার করা উচিত না। আমার মনে হলো যে আমারও তো একটা সময় এরকমই ভাবে বিয়ে হয়েছিল, সেসব গল্প পরে করব। আমি ভিডিও করছি দেখে একটা কাকু কীভাবে তাকালো, তোমরা খেয়াল করলে? মা দেখো গল্প করছে, আর মাকে আমি দেখাচ্ছিলাম কি সুন্দর দেখো কৃষ্ণের ছবিগুলো। আমার মা যে কী সব সময় ভাবতে থাকে, ভাবুক হয়ে যায়। আর অতনু এখান থেকে কিনলে একটু আলু কাবলি। মা আর সিনটি গঙ্গায় গেছিলো, এসে গঙ্গার জল ছিটা দিয়ে দিল, আমাকেও দিল, অতনুকেও দিল। তারপর আমি একটুখানি গঙ্গায় গেছিলাম, ভয় লাগছিল, হিল পরেছি তো, যদি স্লিপ কেটে পড়ে যাই হাস্যকর একটা ব্যাপার হয়ে যাবে। তারপর দেখতে পেলাম গাছ। গাছ দেখলে তো আমি পাগল হয়ে যাই। অতনুর কাছে বলতে পারো প্রায় লিটারালি বায়না করে বাচ্চাদের মতো আমি গাছগুলো কিনলাম। একটা লাকি বাম্বু, আর এই গাছটার নাম আমি জানি না। আর মা বলছিল দাম কমান, দাম কমান। মারা যেরকম আর কি হয়, বার্গেনিং করে। যতবার মন্দির চত্বর থেকে ঘোরাফেরা করছিলাম, ততবারই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আমাদের বিয়েটাও কিন্তু এখানেই হয়েছিল, তখন বড়মার মন্দিরটা এরকম ছিল না। 2014 সালের কথা বলছি, পৌষ মাসে আমাদের বিয়ে হয়েছে। যাই হোক, সেসব গল্প পরে একদিন করা যাবে। দেখো ক্যাফে চলে এসেছি, চায়ের ধাবা। এখানে মোমো, ক্রিসপি চিকেন, ফিশ ফিঙ্গার, আইসক্রিম, কফি, চা, অনেক কিছু অর্ডার করেছিলাম। সত্যি বলতে খাবারগুলো অসাধারণ ছিল, আমার ভীষণ ভাল লাগছিল। আর স্যুপটা দেখো কি সুন্দর, চায়ের চা কফি যে গ্লাসগুলো হয় তার মধ্যে দিয়েছে। খেতেও সুবিধা হয়েছে, যখন একটু ঠান্ডা হয়েছে চায়ের মতো চুমুক দিয়েই খেয়ে নিয়েছি। আর দেখো যখন খেতে বসেছে, একটা সুন্দর পুচকু বিড়াল এসে পায়ের সামনে বসেছে, তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার পাশে এসে বসেছিল জানো তো। তারপর অতনুদি চিকেনের হাড় দেখে লোভ দিয়েছে, ব্যাস চলে গেছে। এইরকমই করছিল, একবার এদিক একবার ওদিক এইরকম করছিল। তারপর আমি একটু কফি যখন খাচ্ছিলাম, অতনু দেখে আবার ভিডিও শুরু করে দিয়েছে। তো ভালোই লাগে মাঝে মধ্যে, ওরাও বেশ ইন্টারেস্ট দেখায় আমার এই কাজটাকে, ওরাও ভালোবাসে। বাড়ির সাপোর্ট ছাড়া জানো তো কোনো কিছুই করা সম্ভব হয় না। আমার মা, সিন্টি, অতনু, টুসিদি সবাই আমাকে ভীষণ সাপোর্ট করে। কোনো কিছু যদি আমি মিস করে যাই, ওরা আমাকে মনে করিয়ে দেয় একটু ক্যাপচার করে নাও। তারপর মা আর সিন্টি একটু বেশি বসলো, সিন্টি দোলনা চড়ছিল, মা পাহারা দিচ্ছিল। তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। ব্যাস এবার বাড়ি ফেরার পালা। সিন্টির এখনও মন ভরেনি, পাপা আর একটু ঘুরে তারপর বাড়ি যাব। আর গল্প করতে করতে গান শুনতে শুনতে আমরা চলে আসলাম। তারপর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে রাতের বেলার বৃষ্টি, কি ভালো লাগছে দেখতে, এত সুন্দর। তারপর বাড়ি পৌঁছে গেলাম, মাকে টাটা করে চলে আসলাম আমরা বাড়িতে। তারপর আমি আর কোনো ভিডিও করিনি, কারণ ফ্রেশ হলাম, ঘরে প্রচুর কাজকর্ম করেছি, ফ্রিজটা পরিষ্কার করেছি। দিদি আসছে না বলে আমার বাজার হাটগুলো দেখা হচ্ছে না যে কি আছে না আছে।
দেখি আলুগুলো পচে পোকা হয়ে গেছে, সেগুলো সব পরিষ্কার করলাম, যেগুলো ছিল ফ্রেশ সেগুলো রেখে দিলাম, মার কাছে পাঠিয়ে দেব। সব কিছু গুছিয়ে দেখো কটা বাজে, সিনটির সমস্ত কিছু রেডি করে রেখেছি। এবার আমি ঘুমোবো। ওরা তো কখন ঘুমিয়ে পড়েছে, যে জামা কাপড়গুলো পরে গেছিলাম সেগুলো রেখে দিয়েছি, মালা দিয়ে আসলে কাচবো। সাদা জামা কাপড় তো ওয়াশিং মেশিনে দিতে ইচ্ছা করে না। গোপুসোনা ঘুমিয়ে পড়েছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর একটু এনার্জি নিই, এখন মনে হচ্ছে কতক্ষণে ঘুমোবো। আর গাছটা এনে জানো তো শুধু ভাবছি কোথায় রাখবো। আমার ঘরে প্রচুর গাছ, আমার গাছ ভীষণ ভালো লাগে, সবুজ দেখলেই আমি পাগল হয়ে যাই। অন্য একদিন তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব, কোথায় কি রেখেছি না রেখেছি। আর বাসন ধুয়ে আমার হাতের অবস্থা খুবই খারাপ, পুরো ড্রাই হয়ে গেছে, আর নখগুলো তো একদম চারে জগৎ। হাতের সাথে সাথে দেখো মাথায় একটা পকোড়া উঠে গেছে। চলো আজকের মতো টাটা।